হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনেক ইলেকট্রনিক্স। আজকে আপনাদের সামনে আমি একটি কম্পিউটার ডেস্কটপ রিপেয়ারিং নিয়ে চলে এসেছি। যে রিপেয়ারিং বিষয়টি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে এর প্রবলেমটা কী এবং আপনারা যারা ঘরে ইউজ করছেন পড়াশোনার কারণে এবং অনলাইনের কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য, তাদের সচরাচর যেসব প্রবলেমগুলি হয় তার মধ্যে কয়েকটি প্রবলেম নিয়ে আজকে আমি চলে এসেছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটিকে দেখছেন, যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখবেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। আমার কিছু হালকা অভিজ্ঞতায় আমি এই ডেস্কটপটি রিপেয়ারিং করলাম, কারণ আমি কম্পিউটার রিপেয়ারিং করতে জানলেও আমি আমার জেনারেশনের মধ্যে আমি এটা রিপেয়ারিং করব না। তাও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোটোখাটো প্রবলেম নিয়ে আমি যদি সময় পাই অবশ্যই আপনাদের সাজেশন দিয়ে দেব। আজকে যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেই বিষয়টি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন এবং প্রত্যেকটি নতুন নতুন আইটেম জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এখানে যে আমার কম্পিউটারটি স্লো হচ্ছিল, স্লো কেন হয় সেই বিষয়টা এবং প্রাথমিক চিকিৎসা কী সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম যেসব বন্ধুরা কম্পিউটার বাড়িতে ব্যবহার করেন, বছরের পর বছর আপনারা ইউজ করেন কিন্তু ভেতরে খুলে একবার সার্ভিস করেন না। এটা কিন্তু আপনাদের যদি সার্ভিস ঠিকঠাক করে রাখা যায় তাহলে ক্লিয়ার থাকলে সব কিছুই ভালো থাকবে। এটা একটি প্লাস পয়েন্ট। সঙ্গে এই যে স্লো কেন হচ্ছে, স্লো অনেক রকম সাইড থেকে আসে। একটি হচ্ছে অ্যান্টিভাইরাসের প্রবলেমে হয় এবং এখানে আপনারা র্যাম দেখছেন, এই যে র্যামের বিষয় থেকেও আপনার স্লো হয়, ঠিক আছে। এবং এখানে একটি ব্যাটারি আছে ভেতরে, সিএমএস ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারিটি যখন চার্জ আর নেয় না তখনও একটি প্রবলেম হয়। এগুলি আপনারা বছরের পর বছর ইউজ করেন কিন্তু জানতে পারেন না এবং বুঝতে পারেন না। এটা হচ্ছে আপনাদের ঘরে ব্যবহার করতে গেলে মাস্ট আপনাদের কী কাজ করতে হবে, এখানে যে ফ্যানগুলি আছে, ভেতরে একটি ফ্যান আছে, সে ফ্যানটি অবশ্যই ক্লিয়ার রাখবেন এবং সার্কিটটাও ক্লিয়ার রাখবেন। সঙ্গে কি করবেন, এখানে যে র্যামটা ব্যবহার করা আছে, এই র্যাম যখন আপনাদের কম্পিউটার হ্যাং করবে এবং ডিস্টার্ব করবে, অন হতে গিয়ে অন হবে না, তখন আপনারা র্যামটা খারাপ হওয়ার আগে একবার প্রাথমিক চিকিৎসা ওটাকে খুলবেন। খুলে নিয়ে ওটাকে পরিষ্কার করে যে পয়েন্টগুলি দেখছেন, এই পয়েন্টগুলি যে বই খাতা, যে পেন্সিলের কালি তোলার রবার্ট হয়, সেই রবার্ট দিয়ে ঘষে এটা পরিষ্কার করবেন, তাহলে সব থেকে বেটার হবে, ঠিক আছে। এবং এই কোয়ালিটির মধ্যে আপনারা অনেক কিছু ফাস্ট পেয়ে যাবেন এবং অনেক ব্যবহার করে উপকৃত হবেন। সঙ্গে আপনাদের ভাইরাস ক্লিয়ার করার ব্যবস্থা আপনাদের রাখতে হবে। সবসময় অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন এবং ভাইরাস ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের মেশিন একদম খুব সুন্দর চলবে এবং দীর্ঘদিন চলবে। সঙ্গে আরও একটি কাজ আছে, যখন হ্যাং করবে আপনাদের যে ডেস্কটপের ভেতরে দেখুন এই যে কর্ডটি, এই কর্ড থেকে আপনার এখানে চলে এসছে হার্ড ডিস্কে। এই হার্ড ডিস্কের কর্ড প্রবলেম হলেও ডিস্টার্ব হয়, এগুলো আপনাদের খুলে নতুন একটি কর্ড লাগিয়ে চেষ্টা করে দেখার দরকার, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। যেসব
ভাইরা নতুন রিপেয়ারিং শিখছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। আমি ডেস্কটপ রিপেয়ারিং করতে জানলেও এটা আমি করি না, কারণ এটা আমার নিজের প্রয়োজনের জিনিস বলে আমি নিজেই করে নিই। ঠিক আছে, আমি আমার জেনারেশনের মধ্যে নেক্সট যে আসছে তার জন্য আমি এই আইটেমটি রেখে দিয়েছি। কম্পিউটার ডেস্কটপ থেকে শুরু করে সফটওয়্যার অল রিপেয়ারিং একটা সময় আমার এই শপেই হবে। ঠিক আছে, আমাদের এখানে অল ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাওয়া যায়, রিপেয়ারিং করতে পারবেন অল ইলেকট্রনিক্স প্রোডাক্ট। ঠিক আছে, এবং ঘরে ইউজ করার মতো অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর স্টেশন থেকে হাঁটা পথ, জোড়াকালী মন্দিরের সংলগ্ন। যেসব বন্ধুরা আমার ভিডিওটিকে দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু আইটেম নিয়ে চলে আসছি।